এই সমাজের কাছে, বিশেষ করে আধুনিক শিক্ষিত তরুণ প্রজন্ম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আজ যেই প্রসঙ্গটা খুব ভালো করে জানতে চায়, বুঝতে চায়, সেই প্রসঙ্গ হলো এই ঈমান এবং কুফরের প্রসঙ্গ, তাওহীদ এবং শিরকের প্রসঙ্গ, একত্ববাদী আল্লাহ এবং এই তাগুতের পার্থক্য প্রসঙ্গ আজকে বুঝতে চায় তারা। আর এই আবেগ, এই চেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে 5ই আগস্টের বিপ্লব হয়েছে। 5ই আগস্টের বিপ্লব শুধু আলেম ওলামারা করে নাই, 5ই আগস্টের বিপ্লব শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা করে নাই, বরং 5ই আগস্টের বিপ্লব এদেশের কওমি, আলিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল প্রজন্মের ছাত্র জনতা, ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে যে বিপ্লব করেছে, সেই বিপ্লবের অন্যতম চেতনা ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত তাগুতি শক্তির শেকড় সহ উপড়ে ফেলা। কাজেই এটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এটা বুঝতে হবে আমাদেরকে, ছাত্র জনতাকে বুঝতে হবে, তরুণ আলেমদেরকে বুঝতে হবে, জাতির কাছে মেসেজ পৌঁছে দিতে হবে। আমি বলছি তাগুতের পরিচয়, ডেফিনিশন, সংজ্ঞা বলছি তাগুত কাকে বলা হয়। খুব সহজ ভাষায় বলতে গেলে আমি বলছিলাম, গায়রুল্লাহ বুঝেন? বলেন সকলে জবাব দেন, গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই আল্লাহ ছাড়া, কায়নাতের মধ্যে যা আছে সব কি গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হবে, সেই গায়রুল্লাহ কি তাগুত। যে গায়রুল্লাহ নিজে অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে বসানোর পর সে তার প্রতি সম্মত থাকবে, সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হবে। আরো সহজ ভাষায় যদি বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত, যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারো জন্য বৈধ নয়, এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহর রয়েছে। আল্লাহর সেই বৈশিষ্ট্যগুলো যদি কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, তখনই সেই গায়রুল্লাহ তাগুতে পরিণত হয়। যেরকম সহজ দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন, ইবাদতের একমাত্র মালিক কে? চিৎকার করবেন, একেবারে মাহফিলের শেষ পর্যন্ত বলবেন, ইবাদতের একমাত্র মালিক কে? ইবাদতের একমাত্র উপযুক্ত কে? এখন যে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য, সেই ইবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে দেওয়া হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেমন ইবাদত কেউ যদি আল্লাহকে না করে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেব দেবতাকে ইবাদত করে, তাহলে সেই দেব দেবতাগুলোকেই বলা হয় তাগুত। এটা ছিল সেই যুগের তাগুত। আর আজকের যুগে এই যে দুর্গা, সরস্বতী, কালী নামে যত মূর্তির পূজা মানুষ করে, এই প্রত্যেকটা মূর্তিকে মানুষ আল্লাহর আসনে বসায়। যে ইবাদত এক আল্লাহর উপযুক্ত ছিল, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল, সেই ইবাদতকে আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো, কালীর জন্য করলো, সরস্বতীর জন্য করলো, নানা ধরনের মূর্তির জন্য করলো। সুতরাং এই মূর্তিগুলো, যখনই মানুষ এই মূর্তির পূজা করে, তখনই এই মূর্তিগুলো তাগুতে পরিণত হয়। এটা মানুষ বুঝে, এটা মুসলমানরা বুঝে যে আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর পূজা করা যাবে না। কেন? তাহলে একত্ববাদ থাকবে না। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদত যেরকম একমাত্র আল্লাহ, আল্লাহ একমাত্র যেরকম ইবাদতের উপযুক্ত, আল্লাহ এই মহাবিশ্বের মধ্যে একমাত্র ইবাদত প্রাপ্য, ঠিক তদ্রুপ ইবাদতের মতো আল্লাহ পাকেরও আল্লাহর আরেকটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যেটা আল্লাহর জন্য নির্ধারিত। সেটা হলো এই কায়নাতের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে চূড়ান্তভাবে আনচ্যালেঞ্জেবল, অর্থাৎ যেই বিষয়কে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, কেউ যেটাকে প্রশ্ন করতে পারবে না, কেউ যেটাকে বাতিল করতে পারবে না,
এইরকম চূড়ান্ত ভাবে এই মহাবিশ্বের মধ্যে বিধান দেওয়ার একমাত্র মালিককে।